মাটি হবে
সর্বপ্রথমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে জিলহজ মাসের তৃতীয় জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা রেখে সকল কর্মকাজকে অপেক্ষা করে পৃথিবীর সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ কবুল করেছে। অত্র মসজিদে আসার এবং বসার, দু একটি কথা বলার এবং শোনার এবং বাস্তব জীবনে আমল করার সেই সুযোগগুলো দান করেছে। সেই জন্য নিজের হৃদয়ের গভীর থেকে সিংহের মতো গর্জন করে সকলে বলে আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম সৃষ্টিকুলের যিনি মূল, যিনি আদি, যিনি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবীকুলের মাথার মুকুট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, বুরহানুল আশিকিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোন কায়নাতের সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে লালন পালন করছিল না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরশ কুরসি লৌহ কোন কায়নাত 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করত না। ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত হওয়ার জন্য আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে দরখাস্ত করেছে আদি নবী উম্মত হওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়াতে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আমরা খুশি না বেজা? উচ্চ আওয়াজ করে খুশি না বেজা? আওয়াজ বোঝাচ্ছে আমরা মনে খুশি না? খুশি তো? ওই নবীর উম্মত হয়ে আমরা এতটা খুশি, আমাদের জন্মের শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাদের হায়াত বাঁচিয়ে রাখছে, জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা সেজদা দিই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, তারপর ওই শুকরিয়া আদায় শেষ হবে না। শেষ হবে কি? বলুন, শেষ হবে? কখনোই শেষ হবে না। এই জন্যই সেই মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লক্ষ কোটি দুরূদ সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়, তাই না? দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় না?
সোয়াব হয়। শুধু সোয়াব না, কেউ যদি অমনোযোগী অবস্থায় দরুদ পাঠ করে মনোযোগ ছাড়া, সে মনোযোগ দিচ্ছে না, ঘুমন্ত অবস্থায়, খাওয়ার অবস্থায়, অর্থাৎ যে কোনো অবস্থায় দরুদ পড়তেছে তার মনোযোগ নাই, সে কি দরুদ পড়তেছে নাকি সূরা ফাতিহা পড়তেছে নাকি গান গাচ্ছে নাকি গল্প গাচ্ছে তার কোনো ধারণা নাই, সে পড়তেছে কিন্তু সে দরুদ পড়তেছে, সে নিজেও জানে সে কি পড়তেছে। এরকম যদি কেউ দরুদ পাঠ করে তার আমল নামায় 10টি নেকি, 10টি গুনাহ মাফ করা হয় এবং 10টি ইজ্জতের দরজা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল, দরুদ এমন একটি আমল, যদি কেউ অপরাধী অবস্থায় পড়ে তার 30টি দরখাস্ত মঞ্জুর করা আছে। 10টি সওয়াব, 10টি গুনাহ মাফ করা হবে এবং 10টি ইজ্জতের দরজা বুলন্দ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা দরুদ পড়ব কি পড়ব না? সর্ব অবস্থায় দরুদ পড়ার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। আজকের খুতবার আলোচনা করি সাহেব যে বিষয় নিয়ে আজকে পর্যন্ত আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সুন্নাত সম্পর্কে। সুন্নাত হচ্ছে মানব জীবনের অনেক বড় মহাসম্পদ। আমাদের জীবনের শুরু থেকে এ পর্যন্ত কোনো ব্যক্তি সুন্নাত ছাড়া এ পর্যন্ত কেউ নাই। কোরআনের মধ্যে সবকিছুই আছে, কোরআনের মধ্যে সবকিছুই আছে, কিন্তু দরখাস্ত, কিন্তু তর্জমা করে নাই। কোরআনের তর্জমা হচ্ছে হাদিস শরীফ। কোরআনের তর্জমা কি? হাদিস শরীফ। কোরআনের মধ্যে আছে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো এবং রোজা রাখো, কিন্তু কোরআনের মধ্যে এই ব্যাপারে উল্লেখ নাই যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর নামাজ তোমরা ফজরকে পড়ো, জোহরের নামাজ তোমরা দুপুরে পড়ো, আসরের নামাজ তোমরা আসরকে পড়ো। এরকম করে উল্লেখ করা আছে কোরআন শরীফের মধ্যে? উল্লেখ করা আছে? এরকম করে উল্লেখ করা নাই। উল্লেখ করা কোথায় আছে? এগুলো হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার কোনো উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আছে তো? উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আর আমরা কিভাবে আল্লাহর গোলামি করব, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন তোমরা নামাজ পড়ো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া রাকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট করে এই কথা বলে নাই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, জোহরের রাকাত তোমরা জোহরের নামাজ পড়ো 12 রাকাত, ফজর নামাজ তোমরা 4 রাকাত পড়ো, আসরের নামাজ তোমরা 8 রাকাত পড়ো। এরকম করে উল্লেখ করা আছে? এরকম করে কোরআন শরীফের মধ্যে উল্লেখ করা নাই। কোথায় আছে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজকে যে খুতবার আলোচনা করা হয়েছে এটা হচ্ছে সুন্নাত সম্পর্কে। সুন্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে কিছু শিখার এবং বাস্তব জীবনে আমল করার সেই তৌফিক দান করে শুকর গুনাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুরু থেকে কোরআনের কারীম থেকে একটা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে হাবিব আপনি বলে দেন, কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, যদি তারা আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনি নবীর মহব্বত করে, আপনি নবীর অনুসরণ করে, তবে আমাকে কি করা হবে? মহব্বত করা হবে, ভালোবাসা হবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত ধন সম্পত্তি চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। উনি বলতেছেন, আমার পিতামাতা চাইতে বেশি ভালোবাসি। উনি বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছে, আমার সন্তান সন্ততি
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী বাল বাচ্চা এবং নিজের জানের চাইতে বেশি আমাকে অধিক পরিমাণ ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। তাহলে ভালোবাসবো কিভাবে আমরা? এখন কি আমাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? আমাদের কাছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? এখন নাই। কি আছে? উনার অনুসরণ করার জন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রেখে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে চিরজীবন থাকবো না, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? খেয়াল করুন, কয়টা জিনিস? দুইটা জিনিস। একটি হচ্ছে কুরআনুল কারীম, একটি হচ্ছে কুরআনুল কারীম, আরেকটি হচ্ছে কি আমার বাণী। কিসের বাণী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে সেই জন্য অনুসরণ করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নতকে অনুসরণ করে ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে অনুসরণ করলো, আমাকে মহব্বত করলো, এবং যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সেই যেন আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? উনার আদর্শকে, উনার বাস্তব জীবনের যে ধর্মগুলা রেখে গেছে, এই ধর্মগুলাকে কি করতে হবে? আমাদেরকে মজবুত করে ধরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুন্নতের ব্যাপারে আরেকটি হাদিস হচ্ছে, যদি কোনো ব্যক্তি একটি সুন্নতকে জীবিত করে, বলুন সুবহানাল্লাহ, কি করে? সুন্নতকে জীবিত করা যায়? সুন্নতকে জীবিত করা যায় বলতেছে কি, কোনো ব্যক্তি যদি একটি সুন্নতকে জীবিত করে, এটার অর্থ হচ্ছে যে শেষ জামানায়, আখির নবীর শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখে যেই পরিমাণ কষ্ট হয়, যেই পরিমাণ ভয়াবহ কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে কি? তার ঈমানটা ধরে রাখতে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, বলুন না। তার অনুরূপ পরিমাণ কষ্ট হবে জ্বলন্ত কয়লা অথবা একখানা লোহার টুকরা আগুনে রাখলে আগুনটা, লোহার টুকরাটা জ্বলন্ত অবস্থায় লাল যখন হয়ে যায়, এই লাল টুকরাটা যখন আপনি হাতের তালুতে রাখবেন, হাতের তালুতে রাখতে দেরি আপনার হাতের তালুটা ছিদ্র হয়ে নিচে দিকে পড়ে যাবে। নিচের দিকে কি হবে? পড়ে যাবে। লোহার টুকরা আগুনের কাছে রাখলে আগুনের তাপে লোহার টুকরাটা এত উত্তপ্ত হবে, ওই লোহার টুকরাটা আপনি যদি হাতের তালুতে রাখেন, যেই পরিমাণ কষ্ট হবে ওই পরিমাণ কষ্ট হবে আপনার ঈমানটা ধরে রাখেন। কখন? শেষ জামানায়। কেন? দাজ্জালের জামানায়। দাজ্জাল হবে এমন একটি, বর্তমান তো দাজ্জাল থেকে কিছু মূলা বানিয়েছে, আপনারা জানেন কি জানেন না? বর্তমানে এমন কিছু মৌলবী বানিয়েছে তারা দাজ্জালের চাইতে বেশি অত্যন্ত ভয়ঙ্কর। দাজ্জালের চাইতে কি ভয়ঙ্কর। তাদের কথা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, কিন্তু আপনার কখন ঈমান চলে গেছে আপনি নিজে বলতে পারবেন না। তাদের কথা শুনলে আপনি নিজে এমন খুশি হবেন, বলবেন যে ওনার কথা কত সুন্দর, না জানি এই আমলটা করলে আমার জীবনে কতটুকু পরিবর্তন হবে। কিন্তু আপনি এটাও জানবেন না, ওনার কথা শুনলে, ওনার কথা যদি আপনি আমল করেন, আপনার ঈমানটা তালাক হয়ে যেতে পারে। একজন আলেমে দ্বীন উনি বলতেছেন, শেষ জামানায় এমন কিছু আলেম আসবে যাদের চেহারা দেখলে মনে হবে কি ফেরেশতা, তাদের চেহারা দেখলে মনে হবে কি ফেরেশতা, তাদের মুখের ভাষা মনে হবে তার নবীদের ভাষা, কথা বলবে নবীদের মতো, চেহারা হবে ফেরেশতাদের মতো, কিন্তু তাদের অন্তর থাকে কি ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করে সকল বলে আমিন। বলতেছিলাম, যদি কোনো একজন ব্যক্তি আমার একটি সুন্নতকে জীবিত করে, অর্থাৎ শেষ জামানায় একটি সুন্নত উঠে গেছে, সচরাচর সুন্নত দেখা যাচ্ছে না, এখন সুন্নতের বর্তমান দেখা যাচ্ছে না, এরকম একটা সুন্নত যদি সমাজের মধ্যে চালু করা যায়, যে ব্যক্তি চালু করলো এবং যে ব্যক্তি আমল করলো, উভয়ের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 100 জন শহীদের যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ পাক তার আমলে দান করবে। সুবহানাল্লাহ। কি বলছি? কোনো ব্যক্তি শেষ জামানায় একটি সুন্নতকে জীবিত করে, অর্থাৎ একটি সুন্নত উঠে গেছে, সমাজের মধ্যে দেখা যাচ্ছে না, এইরকম একটা
করে তুলে তুলতে পারে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 100 জন শহীদের মর্যাদা যে পরিমাণ হবে, তার আমল নামায় ওই পরিমাণ মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওইরকম একটা সুন্নতকে কি করবো? জীবিত করার চেষ্টা করব। শুধু সুন্নত মানুষ দাওয়াত দিল, যাই খাওয়া দাওয়া করলাম, এটা সুন্নত না। খাওয়ার শেষে পানি পান করলাম, দুধ পান করলাম, মধু পান করলাম, এইটা সুন্নত না। মানুষকে শুধু আমরা কি করলাম? সৎ কাজের আদেশ দিলাম, এইটাই শুধু ভালো কাজ না। অসৎ কাজের কি করতে হবে? নিষেধ দিতে হবে। ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দিতে হবে। এই জন্য তো শায়েরা বলেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামার কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামার কি? সুন্নাত নয় শুধু মহিমার দূর দিন, সুন্নাত উহুদের মুজালিমের হুঙ্কার, সুন্নাত নয় শুধু নির্জন ভিড়ে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাম্মতে তার সুদিনের সাথী তুমি, মোহাম্মতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বলুন? সুন্নত কি শুধু আমাদের মসজিদে আসার সময় দোয়া করলাম, বাইরে হওয়ার সময় দোয়া করলাম, খাওয়ার আগে বিসমিল্লাহ করলাম, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ করলাম, শুধু এগুলোই কি সুন্নত? মানুষের জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিটা কাজে কি আছে? সুন্নত অবৈধ আছে। তার প্রতিটা কাজের মধ্যে কি আছে? সুন্নত আছে। আমরা খেয়াল করতে পারি, রাস্তায় হাঁটার সময় আমরা কোন দিকে হাঁটবো এবং হাঁটার সময় কি করে হাঁটতে হয়? হাঁটার সময় ডান দিকে হাঁটতে হয়। যখন আমরা সমতল জায়গাতে চলাফেরা করবো, তখন আমরা কি করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং যখন আমরা উঁচু থেকে নিচে নামবো, তখন সুবহানাল্লাহ। এবং যখন আমরা নিচ থেকে উপর উঠবো, তখন আবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার বাইরে হওয়ার সময় বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মুরগি ডাকার সময়, কুকুর ডাকার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। গাধা যখন ডাকবে, কুকুর যখন ডাকবে, আবারও পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্ব অবস্থায় আল্লাহর কাছে পানা চাইবেন, হে আল্লাহ, আপনি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের প্রবঞ্চনা থেকে আপনার মহান আরশের নিচে আমাকে ছায়া দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্ব অবস্থায় এই দোয়াগুলো পাঠ করবেন। মসজিদে সবসময় যখন মসজিদে আসবেন তাসবিহ জপবেন, রাস্তায় হাঁটার সময় তাসবিহ জপবেন। সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, সে তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করতে পারবেন? কাছে যাইতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি হাদিস বর্ণনা করেন, সেটি হচ্ছে, কোনো ব্যক্তি তার আমল নামায় যদি একটি সুন্নতকে এমনভাবে আঁকড়ে ধরে, এই সুন্নতরা মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেন, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেন, এটা পাঠ করা কি সুন্নাত? এটা পাঠ করা কি সুন্নাত? আপনার ফরজ নামাজ যখন আদায় করি, ফরজ নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর পরই আল্লাহু আকবার একবার পাঠ করবেন, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করার পর তারপর আয়াতুল কুরসি পাঠ করবেন। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে রীতিমতো পাঠ করে, কোনো ওয়াক্ত মিস দেয় নাই, কোনোদিন মিস দেয় নাই, কোনো মাসে তালাক দেয় নাই, এরকম একটি আমল যদি সে প্রতিনিধিত্ব করে, তার আমল নামায় আয়াতুল কুরসিতে এমন একটি তার আমল নামায় গুরুত্ব হিসেবে বন্ধু হয়ে যাবে, সেই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি। সুবহানাল্লাহ। আমরা যদি মসজিদকে বাইর হই, আমাদের মসজিদকে বাইর হতে গেলে কি প্রয়োজন? একটি দরজা প্রয়োজন, তাই নাকি? নাকি আমরা জানালাতে বাইরে হতে পারবো? মসজিদের জানালা থেকে বাইরে হওয়া যাবে? কোন দিকে বাইরে হতে হবে? দরজা দিয়ে, তাই তো? নাকি দরজা সাত দিয়ে বাইরে হয়ে যাবে? কখনো সম্ভব নয়। মসজিদ থেকে বাইরে হতে গেলে কি প্রয়োজন? দরজা প্রয়োজন। দরজা যদি তালা থাকে আপনি যেতে পারবেন? দরজা তালা থাকলে যেতে পারবেন?
যাওয়া সম্ভব, তাহলে মসজিদ থেকে বাইরে হতে গেলে আমাদের কি প্রয়োজন? দরজা প্রয়োজন। দরজার এক পাশে বাহিরে, আরেক পাশে ভিতরে। আমার দুইটি ঠেক, খেয়াল করবেন, আমার পা আছে দুইটি, এক পা ভিতরে আরেক পা বাহিরে। তাহলে আমি কি পরিপূর্ণ মসজিদের ভিতরে আছি? নাই, পরিপূর্ণ বাহিরে আছি? তাও নাই। কোথায় আছি? মাছ বরাবর মধ্যে আছি, মাছ বরাবর মধ্যে আছি। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে তার জীবনটা এরকম হবে, সে ব্যক্তি মরতে দেরি তার গুরুটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি মরতে দেরি তার গুরু থেকে কি জান্নাতে চলে যাবে। আমাদের যে ব্যক্তি রেগুলার আয়াতুল কুরসি পাঠ করবে তার এক ঠ্যাং দুনিয়াতে, আর ঠ্যাং জান্নাতে। সুবহানাল্লাহ। আবার আয়াতুল কুরসির আরো অনেকগুলো ফজিলত আছে। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি রীতিমতো পাঠ করে তার দ্বারা কখনো জিন পরি শয়তান আক্রমণ করতে পারবে না। এবং আপনিও যদি আপনার ভিতরে এই আমলটা থাকে, যদি কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে জিনে বর করে বা জিনে আক্রমণ করে, আপনি যদি তার কাছে যান, জিনে ভয় পায় তার কাছ থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করতে কষ্ট হয়, তাই না? সুবহানাল্লাহ করতে কষ্ট হয়, তাহলে বাড়িতে যাই সুবহানাল্লাহ বলতে পারবেন না? বাড়িতে বলতে এখানেই বলবেন সুবহানাল্লাহ বললে অনেক সওয়াব। যত সুবহানাল্লাহ বলবেন ততই আমলনামা ভারী হবে, নেকের পাল্লা কি হবে? ভারী হবে। তো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার দুইটি হাদিস বললাম। একটি হচ্ছে তার এক পা দুনিয়াতে, আরেক পা জান্নাতে। যদি কোনো ব্যক্তি এই আমলটি করে সে মরতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে। সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে যদি কোনো ব্যক্তির এই আয়াতুল কুরসির আমলটা সবসময় করতে পারে, তাহলে তার আমল নামায় এমন হবে যে তার কাছে তো জিন পরি আসতেই পারবে না। এবং তার কাছে একজন ব্যক্তিকে, একজন বান্দাকে যদি কোনো জিন পরি বা শয়তান আক্রমণ করে, তাহলে ওই বান্দা যদি তার কাছে যায়, তাহলে ওই শয়তানটা ভয় পায়ে তার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। যারা পারি না শিখার চেষ্টা করব, শিখার চেষ্টা করব। মানুষ পারে এমন কিছু নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি কোনো ব্যক্তি আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরে, সেই ব্যক্তি আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরে, তার আর কিছু প্রয়োজন নাই, তার আর কিছুই প্রয়োজন নাই। আপনার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে যদি আপনি মহব্বত নিয়ে অন্তর থেকে ভালোবেসে একটি সুন্নতকে আঁকড়ে ধরতে পারেন। কারণ মানুষের আমল নামায় অনেক গুনাহ আছে, আছে না? অনেক গুনাহ আছে। একটি সুন্নতের মর্যাদা হচ্ছে এরকম, যদি আপনি এমন একটি আমল করতে পারেন, মনে করেন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির ওজন হবে এরকম, সমস্ত পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আদম থেকে এই পর্যন্ত যতগুলা মানুষ সৃষ্টি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত মানুষের গুনাহগুলোকে যদি এক পাল্লায় করা হয়, কথাটা খেয়াল করবেন, আদম থেকে এই পর্যন্ত যতগুলা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, যারা কবরে এবং জীবিত আছে, সমস্ত মানুষের গুনাহগুলো হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, সমস্ত মানুষের সমস্ত মানব জাতির গুনাহগুলোকে একত্রে করলে, এক পাল্লায় রাখলে হলে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের উপরে আমল করে আয়াতুল কুরসিটা, ওই আয়াতুল কুরসি এক পাল্লা রাখলে আয়াতুল কুরসি ভারী বেশি হবে। সুবহানাল্লাহ করুন না। কিসের ভারী হবে? আয়াতুল কুরসি ভারী হবে। তাহলে আমরা কেন শুধু আয়াতুল কুরসি বাদ দেব? আয়াতুল কুরসি না পারলেও 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলোই পাঠ করব। অনেকে দেখা যায় শুধু ফরজ নামাজ করে বাড়িয়ে যায়। এটা কি মুসলমানের রীতি হয়? এটা কি মুসলমানের রীতি হয়? আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো কি করতে হবে? ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। এক শরীয়তের আলেম, একজন মানবতার আলেমের কাছে গেছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, অর্থাৎ এক পীরের কাছে গেছে, একজন আল্লাহর ওলির কাছে গেছে। সে কি করার জন্য? আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর দেখা পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়ার জন্য। এলেম দুই প্রকার, একটা হচ্ছে শরীয়তের এলেম, আর একটা হচ্ছে মারফতের এলেম। শরীয়তের এলেম হচ্ছে যেটা সকল উস্তাদের কাছে পাওয়া যায়, আর মারফতের এলেম হচ্ছে যেটা মাত্র একমাত্র আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়, মারফতের এলেম যেটা। তো একজন শরীয়তের আলেম গিয়েছিলেন একজন মারফতের আলেমের কাছে, কি শিখার জন্য? এলমে মারফত শিখার জন্য, অর্থাৎ একজন আল্লাহর ওলির কাছে গেছে। ওই শরীয়তের আলেমটা, ওই বান্দাটা, তার আমল নামায় অনেক আমল নামা, মানে সে কখনো গুনাহ করছে কিনা তার জানা নাই। সে কি গুনাহ করছে বা কোনো সময় নামাজ কি কাজা হয়েছে তার এই বিষয়টা কি নাই, জানা নাই। তো এইরকম একজন বান্দা
গেছে মারফত এলেম অর্জন করার জন্য। কার কাছে গেছে? একজন আল্লাহর ওলির কাছে গেছে। ওই আল্লাহর ওলি বলতেছে, শারগিদকে কাছে ডাকছে, শারগিদকে কাছে আনছে, কাছে আনার পর বলতেছে তুমি আজকে এশার নামাজ তুমি পড়বা। বললো সুবহানাল্লাহ। বলতেছে কি তুমি আজকে এশার নামাজটা পড়বা না। বলতেছে হুজুর আমার যখন বুঝ হয়েছে, অর্থাৎ আমার উপর যখন নামাজ ফরজ হয়েছে তখন থেকে এই পর্যন্ত নামাজ কাজা হয়েছে কিনা আমি জানি না, আর আপনি বলতেছেন আমি নামাজ ছেড়ে দেব। আপনি বলতেছেন আমি নামাজ ছেড়ে দেবো, এশার নামাজটা ছেড়ে দেব। তখন আল্লাহর ওলি বলতেছে তুমি যদি আমার কাছে মুরিদ হইতে চাও, তুমি যদি আল্লাহর সান্নিধ্য পাইতে চাও, তাহলে তুমি আজকে এশার নামাজটা ছাড়তে হবে। ওই বান্দা ওই শরীরের আলেম বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখি, চেষ্টা করে দেখি ইনশাআল্লাহ। কখনো তো নামাজ আদায় ছাড়ি নাই, কাজও হই নাই, ছাড়ব তো দূরের কথা, কাজই হই নাই। তারপর চেষ্টা করে দেখি নামাজটা ছাড়তে পারি কিনা। ওই বান্দা বাসায় গেছে, বাসায় যাওয়ার পর আসরের নামাজ মাগরিবের নামাজ পাঠ করলেন, আদায় করার পরে এশারের ওয়াক্ত যখন শুরু হয়েছে উনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, উনি নামাজটা আদায় করতেছে না। তারপর ওনার মনটা মানতেছে না আমি কিভাবে নামাজটা ছেড়ে দেই, এত বছর নামাজ আদায় করে এসেছি, নামাজ কাজা হয়েছে কিনা আমি জানি না, আর হুজুর বলছে নামাজটা ছেড়ে দেওয়ার জন্য। ওনার ভিতরে ওনার মন মানতেছে না। তো উনি ভাবলেন আচ্ছা যদি নামাজটা না করি, বিতেটা পড়লাম না, সুন্নতগুলা পড়লাম না, নফলটা পড়লাম না, শুধু ফরজটা করি, শুধু ফরজটা করি, আমি শুধু ফরজ আদায় করি, সুন্নত বিতে আর নফলগুলো আদায় করতাম না। হুজুর তো বলছে যে এশার নামাজটা না করার জন্য, তো হুজুর তো এটা বলে নাই যে তুমি সবগুলো নামাজ করো না। হুজুর তো বলছে এশার নামাজ পড়ো না, কিন্তু আমি তো এশার নামাজ 17 রাকাত থেকে 4 রাকাত পড়লাম, আর বাকিগুলো পড়লাম না, তাই তো নাকি বাকিগুলো পড়লাম না। পরের দিন উনি সকালবেলায় গেছেন ওনার উস্তাদের কাছে, ওনার হুজুর কাছে গেছে। যাওয়ার পর উনি তো টেনশনে পড়ে গেছে, কে যাকে বলছে নামাজ ছেড়ে দেওয়ার জন্য, ওই বান্দা বলতেছে, বান্দা তো টেনশনে পড়ে গেছে। যাইয়া হুজুর কাছে যাই জিজ্ঞেস বলতেছে হুজুর আপনি কি করলেন, এটা আমার সাথে কি করলেন? কি করছি? আপনি বলছেন আমি এশার নামাজ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি এশার নামাজ ছেড়ে দিছি। আমার বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত কখনো নামাজ ছাড়ি নাই, সুন্নতও ছাড়ি নাই, কিন্তু আজকে আপনার কথা শুনে আমি সুন্নত ছেড়ে দিছি, কিন্তু ফরজ ছাড়ি নাই, ফরজ আদায় করছি কিন্তু সুন্নত ছেড়ে দিছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আয়েশা আমাকে বলতেছে হে বান্দা তুমি আমার সুন্নত কেন ছাড়লা? দরকার নাই সুন্নত পড়ার, বলতেছে হে বান্দা তুমি আমার সুন্নত কেন ছাড়লা? তখন ওই আল্লাহর ওলি বলতেছে তুমি ফরজ পড়ছো? জি পড়ছি। কেন ফরজটা পড়ো? তুমি যদি ফরজ না পড়তো তাহলে আল্লাহ তোমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্নে আইসা তোমাকে বলতো তুমি কেন ফরজ ছাড়লা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মারফতের এলেম, এটা হচ্ছে আল্লাহর সান্নিধ্য, এটা হচ্ছে কি আল্লাহর সান্নিধ্য। আমি সারা জীবন সুন্নত আদায় করছি, কিন্তু একদিন সুন্নত আদায় করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সংকিত করবে কি আমার উম্মতরা সব সময় আমার উপরে আমল করছে, সব সময় সুন্নত করছে, সে কি আজকে অসুস্থ? সে কি আজকে অসুস্থ নাকি কোনো বিপদ করছে? আমি যা দেখে আসি তার কোনো অবস্থা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আয়েশা তাকে জিজ্ঞাসা করলো তুমি কি অসুস্থ? তুমি কি দুর্বল হয়ে গেছো? তাহলে আমার সুন্নত তুমি আদায় করতে পারো। ঠিক এরকম ভাবে আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজটা আদায় না করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং রব্বুল আলামিন আপনার কাছে স্বপ্নে আয়েশা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে আসতে পারে কিনা? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি স্বপ্নে 99 বার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এবং আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি উনি 101 বার স্বপ্নে যদি আল্লাহকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখা যায় যদি নসিবে থাকে, যদি নসিবে থাকে। আমি শেষ করে দিচ্ছি আরেকটি সুন্নতের কথা বলে, যে বলছিলাম যদি কোনো একটি ব্যক্তি সুন্নতকে জীবিত করতে পারে তাহলে আপনারা চেষ্টা করবেন কিনা? আমি একটা সুন্নতের কথা বলবো, আপনারা চেষ্টা করবেন তো? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? এই আমলটা এখানে দেখা যাচ্ছে না, এই আমলটা সত্যি এখানে দেখা যাচ্ছে না। শুধু ইমামরা আমল করি না, দেখছি আমার আগে যারা আসছে তারাও কাছে আমলটা করে, এবং আমি যখন মুয়াজ্জিনের কাছে দাঁড়াই তখনই দেখি উনি আমলটা করে। সেটা হচ্ছে কি আমরা যখন একামত হয়ে যায়, যখন মুয়াজ্জিন একামত দেয়, আমাদের ইমাম আমরা কাকে অনুসরণ করি? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একটি হাদিস বর্ণনা করলেন
আমরা যেহেতু ওনাকে অনুসরণ করি, তাহলে ওনাকে আমরা মানা দরকার আছে নাই? উনি কি হাদিস বর্ণনা করছেন, সেটি হচ্ছে قال أبو حنيفة رحمة الله عليه ومحمد يقومون في الصف إذا قال حي على الصلاة। অর্থাৎ যখন মুয়াজ্জিন একামত দিবেন তখন তোমরা কখন দাঁড়াবে? হাইয়া আলাস সালাহ যখন বলেন তখন মুক্তাদিগণ দাঁড়াবে। যখন মুক্তাদিগণ দাঁড়াবে তখন একটা সুন্নত কি হবে? আদায় হবে, একটা সুন্নত আদায় হবে। আমরা যদি এই সুন্নতটা আদায় করতে পারি, অনেকে দেখা যায় যে আমলটা করে না, সুন্নত আদায় করার চেষ্টা করবে। এবং অনেকে দেখা যাচ্ছে একামত শুরুতে কি করা যায়? দাঁড়িয়ে যায়, এটা মাত্র তাহরিম। এটা কি মাত্র তাহরিম? আমরা যদি একামতের আগে দাঁড়িয়ে যাই তাহলে এটা হবে মাত্র তাহরিম হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমরা দাঁড়িয়ে কাতার সোজা করবো ইনশাআল্লাহ। কাতার সোজা করা ফরজ। কাতার সোজা করতে 5 মিনিট 3 মিনিট সময় লাগে না, মুহূর্তের মধ্যে কাতার সোজা করা যায়। আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আদবের বরখেলাপ যেটা হচ্ছে কি, যেটা আদবের বরখেলাপ হয়। ইমামকে অনুসরণ করা কি ওয়াজিব, সেটা হচ্ছে যখন কোনো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো উচিত না। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন নামাজে একামতের সময় আমরা কখন দাঁড়াবো? তখন তিনি বললেন, যখন তোমরা আমাকে দাঁড়াতে দেখবে তখন তোমরা দাঁড়াবে। যখন তোমরা আমাকে নামাজের মধ্যে দাঁড়াতে দেখবে তখন তোমরা দাঁড়াবে, আমার আগে কখনো দাঁড়াবে। তাহলে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ এই সুন্নতগুলো আদায় করার জন্য, বাস্তব জীবনে আমল করে যেন আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রঙিন করতে পারি। সেই তৌফিক আমাদেরকে দান করে শুকর করবেন। যারা করে আসছেন তারা আল্লাহ জন্য আদায় করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।